হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। আজকে একটা স্পেশাল দিন, যেহেতু আজকে ভাইফোঁটা, বৃহস্পতিবার। তো চলো তোমাদের একটা ভিডিও আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে। সকালে ফুল তুলে নিই, আগে পুজো পাঠের কাজগুলো সারি, তারপরে বাবু সোনাকে ফোঁটা দেবে সোনামা। তো তোমরা সঙ্গে থাকবে, আমার ব্লগটা দেখবে কেমন লাগলো, ঠিক আছে? তো চলো। আমার টগর ফুল গাছ, এখন এই যে টগর ফুল গাছে তেমন একটা ফুল নেই, ডালগুলো কাটতে হবে। এই যে অল্প অল্প করি আছে, দুটো একটা ফুটেছে। আর এইটা হচ্ছে মাকড়সা ফুল গাছ। এই ফুল গাছটা সবসময় ফুল দেয়, তো এই গাছটার ফুলেই আমার পুজো হয়ে যায়। আর ওদিকটায় আছে জবা ফুল গাছ। তো আমি ফুল কটা তুলে নিই বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে ফুল তেমন একটা নেই, কেননা শীত পড়ে গেছে। এই আমি ফুল তুলে এনেছি। আর এখানে এদিকে দেখো, তোমাদের দাদাভাই কী কী সব মিষ্টি নিয়ে এসেছে, এখন আমি খুলে দেখিনি। তো দেখি কি কি এনেছে, কত রকমের মিষ্টি এনেছে। বাবা, আজকে মনে হচ্ছে অনেক রকমের মিষ্টি এনেছে। ও, এটাতে ঝোল মিষ্টি। এটাতে দেখি কি এনেছে, সবই কিন্তু অল্প অল্প করে। ও, এটাতে এই মিষ্টি এনেছে। আর এটাতে কি এনেছে দেখি। ও, এটাতে এটা এই যে দেখো। না না না, এই যে মুন্ডাটা লাগে ভাই ফোঁটাতে। আগে গোবিন্দ সেবায় দিয়ে তারপরে ভাই বোনদেরকে দেবো, ওরা প্রসাদ মুখে নিয়ে। এই যে দেখো, হলো। ও, এটাতে সাদা বৈকুণ্ঠ ভোগ। আর ওটাতে কি দেখি। আর এটাতে এই যে। তো দেখো বন্ধুরা, আজকে মিষ্টির মেনু। আর বাবুসোনা মিষ্টি খেতে ভালোবাসে, আর যে যেটা ভালোবাসে সেই রকমই নিয়ে এসেছে। আর এটাতে তো ঝোল মিষ্টি। তো তোমাদেরকে দেখালাম, যেমন পেরেছে মোটামুটি একটু নিয়ে এসেছে, যে যেটা ভালো খায়। তো ঠিক আছে, চলো বন্ধুরা, এরপর আমি তাহলে পুজো পাঠটা তাড়াতাড়ি সেরে নিই, তারপরে ওদেরকে রেডি করে ফোটার ব্যবস্থা করব। তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমার মোটামুটি পুজো কমপ্লিট। বৃহস্পতিবার দিন আজকে, একটু টাইম তো লাগবেই। তো এই মা লক্ষ্মী নারায়ণের সকলের পুজো আমার হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, আমার পুজো মোটামুটি কমপ্লিট। তো চলো এবারে তোমরা দেখতে থাকো পরের ভিডিওগুলো। এখন সোনামা বাবু সোনাকে ফোঁটা দেবে, আমি জোগাড় করি। তো চলো। তো দেখো বন্ধুরা, সানামা রেডি হচ্ছে একা একাই। সানামা, ঘোরো এদিকে একটু,
ঘোরা, কি ড্রেস পরেছো তুমি? তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো কি দিন আজকে বলো? আজকে তো ভাই ফোঁটা, আজকে আমি এই জন্য ভাইকে ফোঁটা দেবো। কি পরেছো তুমি? ড্রেসটা দেখাও, লেহেঙ্গা পরছি। কই দেখি, ঘুরে ঘুরে দেখাও। পিছন দিকে, পিছন দিকে ড্রেস। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, সোনামা রেডি হচ্ছে। বেশি সাজবে না এখন, বেশি সাজতে চায় না, শুধু বলে একটু লিপস্টিক লাগাবো, মাথাটা আঁচড়াবো, বাস। দেখো একটা টিপও পর্যন্ত পরেনি, দেখেছো পাগলিটার অবস্থা। তো চলো এরপর দাদাকে ফোঁটা দেবে নাচুনি বুড়ি একটা। এইটা দিয়ে দেবো। হুম, দিয়ে দে। ওই হাত, এই হাত, এই হাত, এই হাত, এই হাত। ওই হাতে না, না, এই হাতে, এই হাতে, হ্যাঁ এই হাতে। তুমি কি করছো? রেডি আছো? হ্যাঁ, জোরে জোরে বলো। ভাইয়ের কপালে তাকাও এদিকে একটু। ভালো করে উঠছে না। আরেকবার দাও। তিনবার দিতে হয় নাকি? বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আরেকবার দাও, আরেকবার দাও। বলো বলো, বলতে হয়, বলো বলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, হ্যাঁ, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। হ্যাঁ, এদিকে তাকা একটু বানি। না, আরেকবার ঠেকাও। আরেকবার দে, আরেকবার। তিনবার দে। আরেকবার দাও, আরেকবার দাও। এবার সুতো বান্ধো। দাও দাও। এটা ঘোরা। দে, আর একটু ঘুরা ঘুরা, গিট দিতে হবে না। গুজে দে, ও দাদা গিট দিয়ে নেবে। এই তো ভালো হয়েছে। দে, আমি তোর একটা পড়াই। আমি করবো না। কেন পড়বি না, পড়ো। তো মাছ থেকে সব পড়ে গেল, তোর মাথার থেকে ডিম পড়লো। তোর হাতটা ছোট হয় তো না। ও ঠিক করে, এই গিট দিয়ে দে, আমি পরে ছোট করে দেবো। একটু ধান দুপো দে বুনি রে। এই পিস রেডি গেছে, রেডি করে দিছি। দাদা ও ঠিক করে নেবে। একটু ধান দুপো দে বুনু রে। আমি সামনে থেকে কি পড়া যায়? এটা তো মাথার উকুন মারবে, মাথার উকুন হয়েছে। যাও, কোনটা? তোর সব থেকে ভালোটাই খাওয়াইছে, হ্যাঁ কিন্তু ও খারাপটাই খাচ্ছে। বনি খাওয়া, একটু বনি খাওয়া বুনু রে, খিদে লাগছে। কোনটা ভালো খাবে? আরে না, তরমুজ খা। খা খা না। এই মিষ্টি মিষ্টি গুলো হেনে কেন? দে ওগুলো দাদাকে, সবাইকে সব একটা একটা করে খাওয়া আগে। তুমি দিলো। দাও দাও দাও, ওরকম হয় না। এ মাথা ঠেকাস কেন? বস এদিকে। তিনবার দিতে, তুমি দুবার দিলা। তুমি দোষ ধরছো, দোষ ধরবে। দুদিন পর সেদিন কাটিয়ে দেবে, তো সব গুলো আমার। বল তো কোনটা পড়ো। প্রণাম করো ঠাকুমাকে, ঠাকুমাকে প্রণাম করো, একটু মিষ্টি প্রণাম করো ঠাকুমাকে। ঠাকুমার মিষ্টি দিস, দিয়ে আশীর্বাদ করো। ভালো থাকো।
আর মিষ্টি দে, দুজনে দে দুটো। এরা মিষ্টি খাও। এই দে, ওই কবে ওরকম দিতে হয়। হাই বন্ধুরা, মোটামুটি ভাইফোঁটার পর্ব শেষ হয়েছে। সোনামা বাবু সোনাকে ভাইফোঁটা দিয়েছে। আর তোমাদের কি বলবো বন্ধুরা, ভাই তো আছে দুটো, কিন্তু তারা তো আমার কাছে থাকে না, তো ওরা মহারাষ্ট্রে থাকে। ওদের নামে আমি আজকে ভাইফোঁটা দিয়েছি। আমি কোনো বছর দিই না আমার, কেননা বন্ধুরা সবসময়ের জন্য আমার মনে কষ্ট হয় যে ভাই থাকতেও আমার কাছে থাকে না। তো যাই হোক, আজকে ভাইদের নামে আমি দেওয়ালে ফোঁটা দিয়েছি। আর ঠাকুরের কাছে কামনা করি ওরা যেন সবসময় ভালো থাকে, সব সময় ওদের যেন ভগবান ওদেরকে লম্বা আয়ু দেয়। তো এই কামনাই করি ভগবানের কাছে, তারা যেখানেই থাকে যেন খুব ভালো থাকে। আর একটা কথা না বললেই নয় বন্ধুরা তোমাদেরকে, যে আমি জীবনে যে এই ইউটিউব পরিবারে এসে যে দাদাভাইকে পেয়েছি, আজকে সেই দাদাভাইয়ের নামেও আমি ফোঁটা দিয়েছি। তো দাদাভাই আপনাকে অনেক অনেক নমস্কার আমার তরফ থেকে। আর কি বলবো, আমি কিছু খুঁজে পাচ্ছি না, কেননা যে আমার ভাই, আজকে আমার ভাইরা যদি আমার এই ভিডিওটা দেখে যদি কিছু মনে করে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কারণ যে আমি দাদা ভাইকে পেয়েছি, সে আমার, কি বলবো বন্ধুরা, সে আমার নিজের থেকেও বেশি। হ্যাঁ, তো যে দাদা ভাই, প্রতীক দাদা ভাই, যে আমার দুঃখে কাঁদে, আমার আনন্দে সে হাসে, মানে এরকম একটা যে ভগবান দাদাভাই পাঠাবে আমার জীবনে, আমি কোনোদিন ভাবতে পারিনি। তো দাদাভাই নিজের থেকে আমার কাছে ফোঁটা চেয়েছে, আমি দাদাভাইয়ের নামে ফোঁটা দিয়েছি। তো দাদাভাই সবসময় আশীর্বাদ করবেন, আমি যেন সামনের পথগুলোতে এগিয়ে যেতে পারি। আর বন্ধুরা তোমাদের কাছে কিছু বলার নেই, এই দাদাভাই প্রথম থেকেই আমার লাইভে যুক্ত হয়েছে, সেদিন থেকেই আমাকে দিদি বলে মানে। তো দাদাভাই আমার থেকে অনেক বড়, বয়োজ্যেষ্ঠ, 71 ইয়ার্স দাদাভাইয়ের। তো দাদাভাই দাদাভাই আমাকে এই পর্যন্ত যতটা সাপোর্ট করেছে, যতটা হেল্প করেছে, আশা করি কেউ করেনি। আর যদি